কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন মানুষদেরকে আল্লাহ মাফ করবেন না যেই মানুষটা পেটের মধ্যে হারাম ঢুকিয়ে ফেলেছে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর বিধান ঠিক মতো মানি নাই, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতেও পারেন। কিন্তু হ্যাঁ, পরের হক আল্লাহ কখনো মাফ করবে না। জান্নাতের দরজায় পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে। আপনি যত বড় আল্লাহ ওয়ালা হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, যত বড় ওলি হন না কেন, যদি পরের হক আপনার কাছে থাকে, অন্যের 1 টাকা সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি লিখে নেন, জান্নাতে যখনই আপনি প্রবেশ করতে যাবেন সেখানে ওই পাওনাদার দাঁড়িয়ে থাকবে আর বলবে, ভাই দেন, আমি যে পাই আমার পাওনা দেন। বলবে, আমার পাওনা দেন, আমার পাওনা দেন। ওই পাওনা এটার জন্য বান্দা যখন দাঁড়িয়ে থাকবে, তখন আপনার হাজারো তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, হাজারো দান সদকা শেষ হয়ে যাবে, হাজারো নামাজ রোজা শেষ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দার কাছে আমি টাকা পয়সা পাই, আজকে এটা আমাকে দিতে হবে। এই কথা বলার পরে আল্লাহ বলবে, নাও, আদায় করে নাও। তার কাছে যখন চাইবে সে বলবে, ভাই আমার কাছে তো নাই, আমার কাছে তো দুনিয়াতে কিছু নাই, আমি তোমাকে কি দিব? আমার সম্পদ তো আমি দুনিয়াতে রেখে এসেছি, এখানে তো কোনো সম্পদ নাই। বলবে, এত কিছু বুঝি না, সম্পদ দাও। বলবে, সম্পদ তো নাই। বলে, তাহলে কি করবা? তখন বলে, সম্পদ যেহেতু নাই, তাহলে একটা কাজ করো, তোমার জীবনের যত নেক আমল আছে এটা আমাকে দিয়ে দাও। জীবনের নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। পরক্ষণেই দেখা যাবে আরেকজন পাওনাদার এসে দাঁড়িয়ে আছে। আরেকজন পাওনাদার এসে বলবে, ভাই তোমার কাছে আমিও তো পাওনা পাই, দাও না, আমার পাওনাটা দিয়ে দাও। বলবে, না, আজকে তো তোমার কোনো পাওনা আমি দিতে পারবো না, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। এই কথা বলার পরে সে বলবে, তাহলে একটা কাজ করো, তোমার নেক আমলটা দিয়ে দাও না। তখন বলবে, না ভাই, নেক আমল কিভাবে দিব? ইতিমধ্যেই একজন এসে তো নেক আমল নিয়ে চলে গেছে, তোমাকে কিভাবে আমি নেক আমল দিব? এই কথা বলার পরে বলবে, ঠিক আছে, তোমার নেক আমল নাই, তাহলে একটা কাজ করো, আমার জীবনের যত গুনাহ আছে এগুলো তোমার মাথায় নিয়ে নাও। ওই ব্যক্তির জিনার গুনাহ, ওই ব্যক্তির সুদের গুনাহ, ওই ব্যক্তির ঘুষের গুনাহ, ওই ব্যক্তির হারামের গুনাহ, সব কিছু নিয়ে তার মাথায় দিয়ে দিবে। আর ওই ব্যক্তি পাক সাফ হয়ে আস্তে করে চলে যাবে জান্নাতে। ও ভাই, আপনি সেদিন ধরা খেয়ে যাবেন, আপনি সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না আপনার। এই জন্য পরের হক বড় মারাত্মক বিষয়। যেই ব্যক্তির কাছে পরের হক আছে ওই ব্যক্তি বড় ধরা খেয়ে যাবে। ওই ব্যক্তির হাজারো নামাজ, হাজারো তাহাজ্জুদ, হাজারো হজ, যাকাত কোনো কাজে আসবে না। এই জন্য ইবাদত যত অল্প করতে পারেন করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে পরের হক যেন পেটের মধ্যে না আসে, হারাম যেন পেটের মধ্যে না আসে। যে ব্যক্তির অন্তরে হারাম ঢুকে গেছে ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে বড় গজবের মধ্যে আছে। আপনি জানেন, একজন শহীদ, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রত্যেকটা দরজা দিয়ে ডাকতে থাকবে, শহীদ আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, শহীদ আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। শহীদকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও শহীদ, তোমাকে জান্নাতের এত নাজ নিয়ামত দেওয়া হয়েছে, শহীদ তুমি আমার কাছে আর কিছু চাও কিনা? তুমি আর কি চাবা? তুমি আমাকে বলো, তুমি যা চাবা শহীদ আজকে তোমাকে তাই দিয়ে দেব। শহীদ বলবে, আল্লাহ এত নাজ নিয়ামত পেয়েছি, আল্লাহ আর কি লাগে? শহীদ তখন একটা কথা বলবে, আল্লাহ আমাকে যদি আপনি একটা সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে যাব, আমাকে আবার হত্যা করা হবে, আমি আবার দুনিয়াতে যাব, আমাকে আবার হত্যা করা হবে, এভাবে 10 বার আমি দুনিয়াতে যাব, আর 10 বার আমাকে আমার জানটাকে আপনার রাস্তার জন্য বিলাইতে আমি পছন্দ করব। সুবহানাল্লাহ। ওই শহীদকে বলবে, শহীদ
যাও, জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় করো। খেয়াল করেন, এত মর্যাদা সম্পন্ন শহীদের যদি কোনো ঋণ থেকে থাকে, যদি কোনো পরের হক থেকে থাকে, সাথে সাথে পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাস্তার শহীদ, জান্নাত যার জন্য কনফার্ম হয়ে গেছে, তাকে পর্যন্ত সেখান থেকে আটকিয়ে দিবে। বলবে, দাঁড়ান শহীদ, জান্নাতে পরে যান, আগে আমার পাওনা বুঝিয়ে দেন। পাওনা এত খারাপ জিনিস ভাই, পাওনা এত মারাত্মক জিনিস। কারো কাছে যদি এই পাওনা থাকে, মানুষ নিঃশেষ হয়ে যাবে। যত ইবাদত আপনি করেন না কেন, যত আমল আপনার থাকুক না কেন, যত হজ আপনি করেন না কেন, যত জাকাত আপনি দেন না কেন, যত দানবীর আপনি হন না কেন, যত নামাজ পড়তে করতে কপালের মধ্যে আপনি কালো দাগ ফেলে দেন না কেন, কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন, আপনি মুসিবতে পড়ে যাবেন, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন না, কিভাবে আমি বুজুর্গ হয়ে যেতে পারবো? একটা আমল বলে দেন না, কিভাবে আমি আল্লাহর খাস ওলি হতে পারবো, আল্লাহর খাস বান্দা হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নসিহত করলেন, এই কাজটা যদি তুমি করো তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, এই কাজটা যদি তুমি করো আল্লাহর খাস বান্দাদের মধ্যে হয়ে যাবা। শুধু তাই নয়, দুনিয়াতে যত মানুষ আছে সবার চাইতে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আমার সাহাবী, তুমি হারাম ছেড়ে দাও, একটা কাজ করো, হারাম ছেড়ে দাও, সারা দুনিয়ার ইবাদত গুজার যত বান্দা আছে সমস্ত বান্দার চাইতে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি হারাম ছেড়ে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। আমরা এত চাই বলি, আল্লাহকে এত ডাকি, আল্লাহ শোনে না। এত প্রয়োজন আল্লাহর কাছে পূরণ করার জন্য চেষ্টা করে যাই, কই আল্লাহ তো আমার কথা শোনে না। অনেকে তো বিরক্ত হয়ে চাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাকুন মুস্তাজাবাদ দাওয়া। রাসূল বলেন, ও সাহাবী শুনে নাও, তুমি হারাম ছেড়ে দাও, তুমি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করি আর বলি কেন কবুল হয় না, আমরা আল্লাহর কাছে চাই আর বলি কেন কবুল হয় না। কষ্টের শেষ নাই, অভিযোগের শেষ নাই। কিভাবে দোয়া কবুল হবে? যেই দুইটা হাত আসমানের দিকে তুললাম, এই দুইটা হাত যেই রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, এটা তো নাপাক রক্ত, এটা তো হারামের রক্ত। যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকছি, ওই জবান তো হারাম খেয়ে নাপাক করে দিয়েছি। যেই দিল দ্বারা আল্লাহ আল্লাহ করছি, ওই দিলটাকেও তো নাপাক করে দিয়েছি। যেই শরীর দ্বারা আল্লাহকে ডাকছি, শরীরটাই তো নাপাক। কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে মাফ করবে? এজন্য ভাই, দুনিয়াতে যত আমলই করেন না কেন, যত ইবাদত করেন না কেন, পরের হক থেকে দূরে থাকা লাগবে। পরের হক বড় মারাত্মক জিনিস। পরের হক আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, পরের হক আপনাকে নিঃশেষ করে দিবে। দুনিয়াতেও বরবাদ হয়ে যাবেন, আখিরাতেও বরবাদ হয়ে যাবেন। অনেকে প্রশ্ন করবেন, হুজুর এমন মানুষ তো আমাদের কাছে হক পায়, যাকে এখনো চিনিও না, জানিও না, যার কোনো খোঁজ খবরও নেই, তাহলে সেটা কিভাবে আদায় করব? সেটা আদায় করার সুযোগ আছে। ওই ব্যক্তির নামে সওয়াবের নিয়ত ছাড়া আপনি সদকা করে দিবেন। সদকা করবেন, দান করবেন এই নিয়তে যে আল্লাহ, অমুক ব্যক্তি আমার কাছে এই টাকাগুলো পেত, আমি তাকে দিতে পারি নাই, আল্লাহ তার নামে আমি সদকা করলাম। নিজে সওয়াবের আশা করা যাবে না, সওয়াবটা দিতে হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির টাকা সম্পদ আপনার কাছে রয়ে গেছে। আর যদি মানুষটা জীবিত থাকে, মানুষের সন্ধান থাকে, গিয়ে তার হাতের মধ্যে দিয়ে দিবেন। যদি দেখেন দিতে লজ্জা লাগে,
যদি দেখেন আপনার মান সম্মান থাকবে না, সে আপনাকে চোর হিসেবে জানবে, তাহলে তাকে টাকা পয়সাগুলো হাদিয়া হিসেবে দিয়ে দেন, যে ভাই আমি আপনাকে এগুলো হাদিয়া দিলাম। মুখে বলবেন হাদিয়া, অন্তরে তো থাকবে কি জন্য আপনি দিচ্ছেন। এগুলো তার পাওনা টাকা ছিল, তারপরও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। আর আরেকটি দোয়া করবেন যে আল্লাহ, যেই ব্যক্তিরা আমার কাছে হক পায়, আল্লাহ আপনি একটু তার দিলটাকে নরম করে দেন। ওই ব্যক্তি যেন আমার জন্য এই দোয়া করে, আমার কাছে যত মানুষ হক পায় আমি সবাইকে মাফ করে দিলাম। দেখেন সহজ একটা বিষয়, আল্লাহ তাআলা পরের হক মাফ করবেন না, কিন্তু আল্লাহ তো আরেকজনের মুখ থেকে এই কথাটা বলাতে পারবেন, আল্লাহ তো আরেকজনের দিলে এই জিনিসটা দিতে পারবেন। ওই বান্দা নিজের থেকেই বলবে যে আল্লাহ, যত মানুষ আমার কাছে হক পায় আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, বিনিময় আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। বলেন এটা আল্লাহ বলাইতে পারেন কি পারেন না? তাহলে আল্লাহ যেহেতু এটা বলাতে পারেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যত মানুষ আমার কাছে হক পায়, যত মানুষ আমার কাছে পাওনাদার, আল্লাহ তার দিলটাকে একটু নরম করে দেন, সেজন্য একটা বার জবান থেকে বলে দেয় আল্লাহ যত মানুষ আমার কাছে হক পায় সবাইকে মাফ করে দিল। তাহলে হয়তো বাঁচার সুযোগ আছে, না হলে বড় মুসিবতে পড়ে যাবেন। আমরা তো নামাজের ওয়াজ শুনতে বড় ভালো লাগে, আমাদের এমন ওয়াজ শুনতে বড় ভালো লাগে চোখের পানি ঝরিয়ে শেষ করে দিব। কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনতে আমাদের বড় ভালো লাগে, কিন্তু এই যে একটা কাজ, এটা অসংখ্য মানুষ এটা করে যাচ্ছে, আবার একদিকে নামাজও পড়ছে, ওই খারাপ কাজও করছে, নামাজও পড়ছে, কোনো লাভ নাই। এই জন্য আজকে থেকে পাক্কা তওবা করব, জীবনে কখনো হারাম খাবো না। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে বলেন জীবনে কখনো, জবান খুলে বলেন জীবনে কখনো হারাম খাবো না ইনশাআল্লাহ। যারা আমাদের কাছে পাওনা পায় ইনশাআল্লাহ পরিশোধ করে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? এটা যদি করতে পারেন দুনিয়াতেও বেঁচে যাবেন, আখিরাতেও বেঁচে যাবেন। আর যদি এটা না করতে পারেন দুনিয়াতেও ধরা খেয়ে যাবেন, আখিরাতেও ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।